আসসালামু আলাইকুম। আজকে সবচাইতে যেটা আমাদের সোনালী ফসল ধানের বীজ রোপণ করা, ধানের বীজ থেকে ধান চাষ করা। তো মূলত এই রোদ্রে প্রায় ৩৮ থেকে ৪০ সেলসিয়াস তাপমাত্রাতে আমরা কাজ করতেছি। সর্বপ্রথম বলে রাখি এই রোদের আমরা তো তারপর কৃষকরা একটু গাছের আড়ালে বা ছায়া স্থানে যে আমরা দম নিতে পারতেছি। কিন্তু যে প্রবাসীরা আছে যারা প্রবাসের মাটিতে কাজ করতেছে তারা কিভাবে আরাম নিতেছে? তারা কি আরাম পাচ্ছে এই রোদে? তো সর্বপ্রথম যে ২ টা কাজ আমাদের প্রবাসী আর এক কৃষক। এই ২ টা জিনিস সবচাইতে দেশের জন্য অনেক কার্যকরিতা, অনেক ভূমিকা রাখে, অনেক কিছু ওদের ইয়েতে আসে। যেমন প্রবাসীদের কাছে রেমিটেন্স আছে, তারা কিন্তু ঠিকমতো মূল্য পায় না। দেশের এয়ারপোর্টে নামার পর তারা ঠিকমতো মূল্য পায় না, তাদেরকে মূল্য দেওয়া হয় না। ঠিক তেমনই মাঠে, রোদে, ঝড়ে, বৃষ্টিতে, কাদায় যেখানে হোক, পানি গরম হোক আর পানি ঠান্ডা হোক, যেখানে হোক কৃষকরা কাজ করে মাঠে ঘাটে। কিন্তু তাদের ন্যায্য মূল্য, ন্যায্য দাম সেটা কিন্তু তারা কখনো পায় না। তো কিছু লোক আছে যারা সিন্ডিকেটের মতো কাজ করে, তারা যারা তাদের টাকা আছে, তারা সিন্ডিকেট ব্যবসা করে। তো এরকম সিন্ডিকেট যদি না করে সরাসরি কৃষকের কাছ থেকে কৃষকের মূল্য দিয়ে তারা যদি কাজ করে বা তাদের কাছে যদি জিনিস নেওয়া হয়, তাহলে কৃষকরা হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবে। তো আজকে আমাদের ধানের জমি রোপণ করা হচ্ছে। তো এখানে ধান লাগানো হচ্ছে। তো ধানের পর প্রায় ৩ মাস আমরা এই ধানের জমিতে কাজ করব। তা ধান রোপণ করে ধান বিক্রি করব ৩ মাস পর। তো ৩ মাসের যে আমাদের যে কষ্টটা, যে ধান রোপণ করা, এটাই অনেক কষ্টের বিষয়। তো এই জায়গাটা একটু ফাঁকা রাখবো। পিছনের জায়গা একজনের জমি এখনো বাদ আছে, সে ওইখানে গাড়ি ঢুকাবে চাষ করার জন্য। ওই জন্য ফাঁকা রাখা হবে ওইটুক। তো সকলে ভালো থাকবেন।